এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। সংসদের যানবাহনের ব্যবস্থা সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে। মাননীয় সদস্য মাহবুবউদ্দিন খোকন, কি আপনার গাড়ি লাগবে না প্লট লাগবে? কি আবুল হাসান আব্দুল্লাহ, কি কথা বলতেই হবে, বলেন বলেন। আমি সবসময় বিভিন্ন মানে বিরোধিতার জন্য দাঁড়াই। আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই ডিসিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই দুইটা অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন। একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী যে এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সভাতে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মানুষ সদস্য ছাড়া দিছে। তবে সংসদ সদস্যগণ নয়, শুধু মানুষের এই সরকারের সমস্ত মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা গাড়ি পায়, তেল পায়, সেটা আমরা ক্যাবিনেটে একটা ডিসিশন নিয়ে ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন। এই ক্রাইসিসের সময় শতকরা 30% তেলের বরাদ্দ আমরা কমিয়ে দিয়েছি এবং কৃচ্ছ্রতা সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত লোন সুবিধা যেগুলো আছে সেটাও কাটিল করা হয়েছে ফর দি টাইম বিং। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদের যানবাহনের ব্যবস্থা সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। আমি আজকে ধন্যবাদ দিতে দাঁড়ালাম, কারণ বিরোধী দলেরই একজন সদস্য তিনি এই দাবিটা সামনে এনেছিলেন। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিস দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী তার শেষ লাইনে বলেছেন যে এটা তারা বিবেচনা করে দেখবেন। বক্তব্যে সদস্যদের বক্তব্যে ফিরে যাই। জনাব মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান বলেন। চৌধুরী মাননীয় স্পিকার, শাহজাহান মাননীয় স্পিকার, আই এম সরি, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, বর্তমান বিরোধী দলের নেতা, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনাদের সংসদীয় বৈঠকে ওনারা গাড়ি নেবেন না ট্যাক্স ফ্রি, কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বিরোধী দলের নেতা বহু আগেই
আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। সাথে সাথে বলেছে কোনো জায়গা, কোনো ব্লক এমপিদের নামে বরাদ্দকৃত কোনো জায়গাও আমরা নেব না মাননীয় স্পিকার। এই জন্য আমি এই কথা সংসদকে জানানোর জন্যই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমরা কিন্তু দুই হাতেই অফিসের জন্য দিলাম। আমাদের অপোজিশনকে কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমি দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।